অসামান্য অবদানের রক্তের জীবনের বিনিময়ে আমরা এই 5 আগস্টের পরবর্তী বাংলাদেশ পেয়েছি। আপনি সেই আলেমদের কাছে ক্ষমা চাবেন, ক্ষমা চাইতে হবে। আবার বলতেছি, এটা থ্রেট দিচ্ছি আপনাকে, মনে করেন এতদিন ভালোভাবে বলছি, এখন থ্রেট দিচ্ছি। আপনি ক্ষমা চাবেন, আপনি শাহবাগে এসে আপনি প্রকাশ্যে পাবলিকলি ক্ষমা চাবেন। আর যদি না চান, এই যে মিছিল আন্দোলন সমাবেশ যেটা শুরু হবে, এইটা কিন্তু যমুনায় যাবে না মিছিল নিয়ে, বরং এই মিছিল বড় হইতে হইতে যমুনায় যাবে। এই মিছিল বড় হইতে হইতে সচিবালয়ে যাবে, সচিবালয়ে আপনার বিরুদ্ধে মিছিল হবে, যমুনাতেও আপনাদের বিরুদ্ধে মিছিল হবে, দেখবেন। দেখেন 5 আগস্টের পরে শুরুর দিকে যখন আন্দোলন হতো, আপনারা দেখতেন যে ফেরেস্তার মতো আমাদের কিছু সমন্বয়করা সেখানে হাজির হইতো, দেখেন নাই? হাজির হইতো না? সেই সমন্বয়করা এখন রাজনৈতিক দল গঠন করেছেন। তখন তারা হাজির হইতে বলতো আমরা নিরপেক্ষ। দেশের মানুষের কাছে এইটাই মনে হয়েছিল যে ওনারা নিরপেক্ষ অবস্থানে থাকবেন, ওনারা দল করবেন না, আগামী ইলেকশনে অংশগ্রহণ করবেন না। কিন্তু ওনারা এখন রাজনৈতিক দল গঠন করে ফেলেছে। এই সরকার সর্বকালের সবচেয়ে দুর্বল সরকার। এই সরকারের জনগণের ভিতরে কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব নাই। এখন যে কোনো জায়গায় কোনো মিটিং মিছিল হইলে পুলিশ বা বল প্রয়োগ বা বিভিন্ন বাহিনীকে দিয়ে সেই আন্দোলন হ্যান্ডেল করা ছাড়া তাদের কিন্তু আর কোনো উপায় কিন্তু এখন নাই। এটাই হলো বাস্তবতা। সুতরাং আমরা বারবার বলতেছি যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি কেন পদত্যাগ করতেছে না? জনগণ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায়, ফিটনেসবিহীন একজন উপদেষ্টা। এইখানে পদত্যাগ করলো আমার তথ্য উপদেষ্টা। জনগণ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায়। আমরা জীবন নিয়ে বের হই, আমাদের জানমালের নিরাপত্তা নাই, জীবন নিয়ে ঘরে ফিরবে কিনা জানি না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন, উনি প্রতিবন্ধীর মতো হাসেন। এটা প্রতিবন্ধীর মতো হাসার জায়গা না স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, এটা দায়িত্ব পালনের জায়গা। আপনি ঘুমান সংবাদ সম্মেলন করতে গেলে, আপনি গাড়িতে বসে ঘুমান, দায়িত্ব পালন করতে পারেন না। আপনি কি জানেন যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তাদের দোসররা এই বন্দর নগর থেকে শুরু করে লোকালয়ের বিভিন্ন জায়গায় বসে বসে আমাদের মতো বিপ্লবীদেরকে গুপ্ত হত্যা করার জন্য পরিকল্পনা করতেছে, তারা সাবোটেজ করার জন্য তালিকা তৈরি করতেছে, প্ল্যান করতেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি জানেন? আপনি জানেন না। কোনো একটা দুর্ঘটনা আপনি গোয়েন্দা তথ্য দিয়ে ঠেকাইতে পারেন না, গোয়েন্দারা আপনার জন্য কাজ করে না। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমাকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হোক। আমি উনার চেয়ে 1000 গুণ ভালোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবো। আমি আকাঙ্ক্ষার জায়গা থেকে বলি নাই, চ্যালেঞ্জের জায়গা থেকে বলতেছি। ওনারা যেভাবে রাষ্ট্র চালাচ্ছেন, এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। মাত্র 21 জন উপদেষ্টা, সুপারম্যান উপদেষ্টা ওনারা না, মানে জাদুকর উপদেষ্টা, সব কিছু জানেন বুঝেন, দেশ ঠিক মতো চালাইতে পারতেছেন। 23টা মিনিস্ট্রি খালি সেইখানে নিয়োগ দেওয়া হচ্ছে না। দেশে আর কি বিপ্লবী ছাত্র জনতা নাই, যোগ্য লোক নাই? এগুলো কেন করতেছেন? এই দেশ ব্যর্থতার দিকে যাচ্ছে, এই দেশে অস্থিতিশীলতার দিকে যাচ্ছে। মানুষের জানমাল নিরাপত্তা নাই, ইজ্জত সম্মান নিরাপত্তা নাই, প্রতিদিন ধর্ষণ হচ্ছে, গুপ্ত হত্যা হচ্ছে। এই 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 রাষ্ট্র ব্যবস্থা যদি চূড়ান্তভাবে ব্যর্থ হয়, ভেঙে পড়ে, এর দায় কিন্তু নিতে হবে এই ইন্টারিম গভর্নমেন্টকে। আর কেউ কিন্তু এর দায় নেবে না। ইন্টারিম গভর্নমেন্ট যদি অমুক দলের উপর দায় চাপায় দেয়, আওয়ামী লীগের উপর দায় চাপায় দেয়, অমুকের উপর দায় চাপায় দেয়, এটা কিন্তু হবে না। আপনি সরকারে গেছেন, আপনাকেই দায়িত্ব নিতে হবে। সবাই তো সরকারে গেলে চ্যালেঞ্জ করবে, এইটা অন্য কারোর উপর দায় চাপানোর কোনো ধরনের কোনো সুযোগ এইখানে নাই। 2 মিনিটের একটা কথা বলে শেষ করে দেবেন। যে কালকে আমরা একটা পোস্টে দেখলাম যে 150 কোটি টাকা আপনার 1500 কোটি টাকা নতুন দলকে দিচ্ছে বসুন্ধরা কোম্পানি। কোন নিউজে দেখছেন? হ্যাঁ, কোন নিউজে? আমি কালকে একটা দেখলাম এটা। এই বিষয়টা কি জানেন? দেখেন, আমাদের যিনি সাবেক উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, উনি পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করলেন। ক্ষমতায় থেকে ক্ষমতাকে ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করেছেন, পদত্যাগ করে এসে সেই রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছেন। এটাকে বাংলাদেশের মানুষ এখন কিংস পার্টি হিসেবেই জানে। এবং উনি নিজেই বলেছেন যে বাংলাদেশের ধনীরা উনার দলে অর্থায়ন করে। তো বাংলাদেশের ধনীরা বলতে কারা? আপনি বলেছেন যে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ দেখেছেন বসুন্ধরা গ্রুপ 1500 টাকা দিয়েছে, এরকম আরও বিভিন্ন অভিযোগ ঘুরে বেড়াচ্ছে। তো এই অভিযোগগুলো আবার এই যে নতুন দরবেশের আবির্ভাব হয়েছে, যেই দরবেশকে ওনারা নিজেদের দলে যুক্ত করেছেন। আবার আমরা প্রথম থেকে ভেবেছিলাম যে অনিচ্ছাকৃত ভুল, এখন দেখতেছি তাদের কমিটিতে আওয়ামী লীগের মানে পরিবারের এবং ছাত্রলীগ আওয়ামী লীগের লোকদেরকে, চিহ্নিত লোকদেরকে সেখানে ধরে বসানো হয়েছে। যাদের জুলাই অভ্যুত্থানে অনেকেরই কোনো ভূমিকা ছিল না, অনেকেরই জুলাই অভ্যুত্থানের আগে তাদেরকে দেখেছি যে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কার্যক্রমে কর্মসূচি তারা অংশগ্রহণ করেছেন।
তো এইটা তো একটা আওয়ামী লীগ পুনর্বাসনের ফ্যাক্টরি। আবার এখানে অর্থায়ন করতেছে ধনীরা। একটা প্রশ্ন করব, প্রশ্নটার উত্তর দিবেন যে যারা ধনী ইনভেস্ট করতেছে এই 6 মাসে বাংলাদেশে কতশো শিল্পপতি কোটিপতি তৈরি হয়েছে? কতশো বলেন, কতশো? দুর্নীতি করা ছাড়া 6 মাসে কিন্তু কোনো শিল্পপতি কোটিপতি তৈরি হয় নাই। তাহলে যেই ধনীরা ওনাদেরকে ইনভেস্ট করতেছে সেই ধনীরা কিন্তু আওয়ামী লীগের আমলের তৈরি, যেটা আমরা দেখছি জীবনেও শেখ হাসিনার সাথে আছি, মরণেও শেখ হাসিনার সাথে। সেই গ্রুপ এখন তাদের পিছনে ইনভেস্ট করতেছে। বিকেএমই এর যে হাতেমালি, সেই হাতেমালির কাছ থেকে খাম নিচ্ছে কারা? সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন নাই? ওনাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এই ছবি আপনারা খাম বিনিময় করতেছেন, এটা কিসের খাম, কেন বিনিময় করতেছেন, আপনারা কেন তার কাছে গেছেন? উনি তো বলেছিল জীবনেও শেখ হাসিনার সাথে আছি, ছাত্ররা আপনাদের বিরুদ্ধে উনি কথা বলেছে। তাহলে এই প্রশ্নগুলো তো জাগে। এজন্যই বলতেছি যে দিল্লির পলিসিতে পা দিবেন না। আমাদের ছাত্র বন্ধু যারা নতুন করে রাজনীতি করতে চায় তাদের উদ্দেশ্যে বলবো যে দিল্লির পলিসিতে পা দেবেন না। আপনাদেরকে গাছে তুলে দেবে, আপনাদেরকে বলবে যে ভাই আপনাদেরকে আমরা দল গঠন করেন, আপনাদেরকে আমরা ক্ষমতায় তুলে দেব। আপনারা রাজনীতি করে শর্টকাটে ক্ষমতায় যাওয়ার পথে আপনারা পা বাড়ায়েন না। রাজনীতি করে ক্ষমতায় গেলে এটা জাতির জন্য বিপদ ডেকে আনবে, বিপর্যয় ডেকে আনবে। রাজনীতিতে বাংলাদেশকে একটা বিপর্যস্ত রাষ্ট্রে পরিণত করবে, তার দায় কিন্তু আপনাদেরকে নিতে হবে। আপনারা রাজনীতিতে আসেন, আমরা ওয়েলকাম করতেছি। ন্যাচারালি রাজনীতিটা করেন। আমরা চাই যে এই 18 থেকে 24-এর যে তরুণ, সে যে রাজনৈতিক দলেই থাকুক না কেন, এই তরুণরা এই বাংলাদেশের ভবিষ্যতে নেতৃত্ব দেবে। আপনারা বাংলাদেশের সম্পদ। কিন্তু এইভাবে করে কোনো দিল্লির পলিসিতে আপনারা পা দিয়েন না। আওয়ামী লীগের পুনর্বাসনে পা দেওয়া যাবে না।